আঙ্গ দেশে তো নির্বাচন হয়েছে, আমার স্যারে বলছেন আমার কাছে ঈদের মতো লাগতেছে। আয়ে 46 বছরে ভোট দিছি, স্যারেতে বলছে ঈদ, তোরা মনে করছি তুইটা বেটকাইছি। শোনার মানুষেরা, তোরা মিলেমিশে চল, একাকার হয়ে যা, একে অপরের জন্য ভালোবাসার জানালা খুলে দে। সামনে তোদের বিপদ আর বিপদ। হাসপার কাজ দিচ্ছে না, তার মিষ্টি কই এবারে কই আনলা মিষ্টি ভাড়া দিতে হাসপাতাল প্লেসে দিচ্ছে নি। কত ভোটে? পুরো 116, সব কেন্দ্র। আল্লাহরে ফোন করে দিছি না, আসে অলবেন না, আসে কাম হয়ে গেছে। কইছে বুড়ি রে আট যাব করি আল্লাহ আস দিত না, আসরের সময় কেমতের দাবি থাকবো। আর হিডা তো হইলো অন্য কথা, আসতো। আর তোরা তো আর আডস কারে বিয়ে করতে বলি, তখন নেতৃজ্ঞা নজরে গেলে মন্ত্রী হইব, এর দূরে তুই বার কিতে হইব। তোরা আরে বিয়ে করাইতি আডস, বাইর তো আরে মারি গেলে অজ্ঞান হয়ে যে গাতে ফেল করি। হ্যাঁ, আর অমুক হাই স্কুলে 1400 ভোট। হ্যাঁ, কি দেখো জিগর হাস করছে, অর তো সোজা হইতে পারে না। আয় আসি জিজ্ঞা হাস করছে, এতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অফিসের ইজ্ঞা ক দিছি তার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল হোতা দিছি, আলহামদুলিল্লাহ। এক পয়সার দাম আছে এগুলো আল্লাহর কাছে? হ্যাঁ, আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ, দেয় না আলহামদুলিল্লাহ। এটা নির্বাচন জাস্ট একটা দুনিয়ার সিস্টেমে না, এটা একটা দুনিয়ার সিস্টেম। এবার তো কমেন্টস করবি, ও হেতে তো দেয়া যায় ফিজিফি আফসারি কি ফিজিফি, ফিজিফি মানে কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। তাই তাইলে একমুই কই কোবাকবি লাগাই দিতেছ। তো বলে হুজুর আপনারা কইছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নির্বাচন, কইছি আই এটা কথা তো হিটতার ন। তো বলে হুজুর নির্বাচন তো হয়ে গেছে, আর না হিরলে কি না হিরলে কি, এগুলা বুঝবি পরে। আল্লাহ আমাদের চোখে যে এলেমটা দিছে এটা তোরা 100 বছরও দেখবি না। বলে কত আর হ্যাডম দেয়াইবেন, আল্লাহর কসম হ্যাডম না। আমরা সব দেখতে পাচ্ছি পৃথিবীর অবস্থা ভালো না, অতি উৎসাহী হইস না, মিলিমিশি চল। আমরা সব এক ভাই, সব এক। অতি উৎসাহী হইবি বিপদে পড়বি, কেউ পড়বি তোর বিপদে কেউ তোর হেল্প করতো না। নেতা নেতার জায়গাত আছে, ফায়ার সার্ভিস বসুরহাট ফোন করলে আয়তে 10 মিনিট লাগবে, তোর বাড়ির লগের লোকটা দৌড় দিয়ে তোর আগুন নিবে। তুই খাইছত না খাচ্ছ, সে তোরে সহযোগিতা করবে। তোর ফোলাডারে আমেরিকা লই যাব তোর বাড়ির লোকের লোকে। তুই সুন্দর করে নিজের বাড়িটার একটা রাষ্ট্র বানা, নিজের ওয়ার্ডটার একটা রাষ্ট্র বানা, নিজের গ্রামটার একটা রাষ্ট্র বানা, নিজের ইউনিয়নের একটা রাষ্ট্র বানা, নিজের উপজেলার একটা রাষ্ট্র বানা, নিজের জেলাটারে একটা রাষ্ট্র বানা, নিজের বিভাগটার একটা রাষ্ট্র বানা, নিজের দেশটাকে একটা রাষ্ট্র বানা, সারা পৃথিবীকে একটা রাষ্ট্র বানা। দেখবি ইনশাল্লাহ জান্নাতের সুখ এই বাংলাদেশে চলে আসবে। আবু জাহেল ওদ্দা সাহেবা মুগিরা এখন বেগুনে তাওয়াফ করে বিত্তে ঢুকতো, উনি কতদিন কইতো, ইয়ো কাকু আমারে কত সাবিকা দেন না, কত কাবার ভিতরে হান্দাই কুলজাটা কত শীতল করি না, কাবার ভিতরে কাবা বানাইছে নবীর জন্য, সাবি দেয় না। কইও কাকু আরে কত দেন না, আব্দুল্লাহ রুত মোহাম্মদ গে গালি কইও কাকু আরে কত দেন না, দেওয়া যাবে না। কই কাবার সাবি একদিন আমি মোহাম্মদের হাতে আসবে। সুবহানাল্লাহ নাই? তোরও আজ আয়তি কইছে গে সুবহানাল্লাহ, জোরে কও, মেজাজটা আগুন ধরা আলাস আরে জোরে। আল্লাহ কইরো মার খাইও না, মার খাইও না। কই এই খানায় কাবার সাবি আমার কাছে আসবে। মক্কা বিজয় যখন বিশ্বনবী পুরা মক্কা সারা ওয়ার্ল্ড জয় করে ফেললেন, তখন তো পৃথিবীতে দেশে হিয়েরা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ দিলেন, মূর্তি টুর্তি ভাঙ্গি সব জয় বাংলা করে থুইছি। অথচ এই মূর্তিগুলো সামনে রাখিও বিশ্বনবী তাওয়াফ করছে। যদি আঙ্গ হুজুর এগুলো আগে থাকতো হিয়ানে কত নবী আপনার সত্য নবী না, কহে আপনি আসছেন না বইস্তুলে কাস্তিল মাজামির আসনাম মূর্তি ভাঙ বললে আসেন না, কহে তাহলে মূর্তি লই আপনি ইয়ানে কি কি এর তাওয়াফ করেন, আগে মূর্তি ভাঙেন। হুজুর এখন গরম গরম। তো আবার ওসমান ইবনে তালহা কোন উঠছে কাবাগরের ছাদের উপরে উঠতে রয়েছে।
এবার বেলালের যাই ক যাও তুমি চাবিটা দাও। সাইদে কোথায় লোক পায় না কিরে চাবিওয়ালা ছাদের উপরে হুতি রয়েছে। নবীজিরে কয় হে আল্লাহ রসুল, লোক একটা হুতি রয়েছে, কয়ে রে ক এর কাছে চাবি। হে ওঠে না, চায়ও না, উপরেই শুয়ে রয়েছে। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুরে পাঠাইছে, কথারে ক যেভাবে চাবি আনো। তো ওমর তো বুঝছেন তো ফেলে আর কেমন কারে কয়, সুবহানাল্লাহ। যাই ওসমান এমনি তালারে ক ওসমান চাবি দাও, বহুত ফাইজলামি করছো, প্রোগ্রাম আমরা করতে পারি না বসুরহাট কলেজ, চাবি অন্যান্য মাফিয়া করে দিছ, আঙ্গরে অডিটোরিয়ামে চাবি দাও না, আর যে খালায় কাবার চাবি দাও, হাতে মাতে না, মরার বান করি পড়ে দিছে কলজের মধ্যে চাবি লই, উপরে উড়ে দিছে কর কাবা শরীফের ছাদের উপরে। এরপরে ওমররা দিল, তারা কইল ওমর, ওমরে বললো ওসমান তিনবার বলবো 1 2 3, এর ভিতরে যদি চাবি না দাও কল্লা উড়া লাগো। বলতেছে 1, চাবি কি দিবানি নাকি, তা 2। ওসমান কল্লা গেল গেল গেল, 3 কইবার আগে আগে উঠি কই নেন চাবি। এবার নবীজির কাছে তারা অ্যারেস্ট করে এনলো, চাদর উপর নামাইলো। ওসমান এই চাবি লো তুমি 8 বছর আগে কইছিলা না, 21 পদক ঘুরে ঘুরে কারে কারে দাও, 11 জন আলেমেরে দাও না, ফিসাব সফিউল্লাহরে দাও না, ওর ঢাকা শিল্পকলা একাডেমির চাবি কার হাতে, নোবেল প্রাইজের চাবি কার হাতে, খানায় কাবার চাবি মাতে না। চাবিটা লই আবার কইল ওসমান কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছে এই চাবি দিয়ে গেলাম, এ চাবি তুমি রেখেছো জাহিলিয়াতে, আমি চাবি আর নিব না, তুমি রাখো তোমার কাছে, তোমার বংশধরদের কাছে কিয়ামত পর্যন্ত চাবি। আবার ওসমান ইবনে তালহা কয় আল্লাহ রসুল এক লগে বাড়ি, খানায় কাবার সাথে আপনার বাড়ি, আমরা যে এত মহামানব বুঝতে পারি না, দেন আমার কলমাটা পড়াই দেন, আমি আজকে নোয়াখালীর ডিসি, আজকে আপনার পার্টি হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবীজি অপেক্ষা করছেনি তো, রহমতুল্লিল আলামিন যদি 23 বছর অপেক্ষা করে, তুমি আর আমি কয়দিন কাজ করছি, আমরা কাজ করতেই থাকবো। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই কলম দিয়ে রেজাল্ট পরিবর্তন করেছে, আমাদেরকে ভালোবাসে না, আবার কলম আল্লাহ ঘুরাই দিবে, তারা আবার প্রত্যেকটা অফিসার কোরআনের রঙে রঙিন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সে দোয়া আল্লাহর কাছে করব, আমরা চাই আল্লাহ প্রত্যেক মানুষকে কবুল করুক। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা মগ যারা আমাদের ভাইয়েরা আছে, এরা তো আদম শফিউল্লাহ আলাইহিস সালামের দৃষ্টিকোণ থেকে আমাদের ভাই। আমরা চাই প্রত্যেকটা অন্তর কোরআনের নূরে রাঙিয়ে যাক। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয়নি, নবীজি রাগ করছেনি, তা আমি আফসারি চেহারা কয় টাকার সুন্দর, ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, কাজ করেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। তো ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম ওনার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, উনি ইট হিতাম দিত, ইট বস্তা গাদ দিয়ে হুতি দেখত। এত সুন্দর করে চলার পরেও খ্রিস্টানরা ওনারে মানল না। ওনারে ঘর একটার ভিত্তি ঢুকাই সুলিত ছড়াই এলাম। তো এখন উনি জীবনটা লই যখন ঘরে ঢুকলো, ক্লাবে ঢুকছে তাদের, আল্লাহ আটকাতে পড়লাম। তো তারা মিটিং করছে ক্লাবের, বলে যে এখন ঈসা রুহুল্লাহরে মারবো কে? তাতা ইউনুস নামে ক্যাডার আছিল, এত জোনটার লগে থাক কত লিডার, আপনি যাই ঈসা রুহুল্লাহরে কল্লাটা নিয়ে আসেন। আল্লাহ জাল্লাহ শাহানু এমন ঘটনা করছে, ঘরের ভিতরে ছিল কি ঈসা আলাইহিস সালাম। ক্যাডার যখন তাতা ইউনুসকে যখন ঢুকাইছে, ক্যাডারের দলনেতা খ্রিস্টানদের, তার উপরের দিক হয়ে গেছে ঈসা রুহুল্লাহ, নিচের দিক হয়ে গেছে তাতা ইউনুস। ঘর থেকে মানুষ একজন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুববিহা বাল রাফাআহুল্লাহ। তারা ঈসা রুহুল্লাহকে শুলিত ছড়াইতে পারলো না, হত্যা করতে পারলো না, তারা সন্দেহের ভিতরে পড়ে গেছে, বরং আল্লাহ আল্লাহ শাহানু তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। আরো জোরে কর। এবার সাইদে লোক বাইর হইতেছে না, তাতা ইউনুস
ভিতরে ঢুকি বাইরে না, দরজা ভাঙি আবার দেখে যে লোক একজন। কেউ কয় এই তো ঈসা রুহুল্লাহ, কিরে উনি ঈসা রুহুল্লাহ হইলে তাতা ইউনুস কই, আমাকে দলের লোকিটা কই? কেউ কোবা, কত কোবাবি কারে? এর তো দুই রকম দেখা যায়, কিছু দেখা যায় ঈসা রুহুল্লাহ সুরত, কিছু দেখা যায় তাতা ইউনুস। এখন উনি ঈসা রুহুল্লাহ হইলে আমাদের তাতা ইউনুস কই, আর উনি তাতা ইউনুস হইলে ঈসা রুহুল্লাহ কই? এই কিয়ামতের আগে মাহদী আলাইহিস সালামের পর পর যখন ঈসা রুহুল্লাহ আসবে, তাম পৃথিবীর যত খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, সব মুসলমান হয়ে যাবে। এ কোরিয়া, চীন, সিঙ্গাপুর, আমার বাইরা আল্লামা ডোনাল্ড ট্রাম্প হুজুর, আমেরিকার সব খ্রিস্টানেরা মুসলমান হয়ে যাব। এখন খ্রিস্টান পরিবার মুসলমানের কোটি কোটি টাকা ব্যয় করতেছে তামাম দুনিয়াতে। তখন তারা বুঝবো কিরে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআনে না আল্লাহ এই মেসেজটা দিছে, আল্লাহ তার চতুর্থ আসমান উঠে রেখেছি, এই তো সেই ঈসা রুহুল্লাহ। ওনারা একটা লোকে ভোট দেন, তা আফসারিনে তো এখনো দেন দিছিনি, হ্যাঁ মারছিনি, এখনো দেখলে আমার ভাইয়েরা আমাদেরকে বুকে নেয়নি, নেই তো। তাহলে দাওয়াতি কাজ করার সমূহ সম্ভাবনা রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাদেরকে কেন ভালোবাসবো না? আমরা তাদেরকে কেন হেল্প করব না? আমরা তাদেরকে কেন দোয়া করব না? আল্লাহ তুমি তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করা তৌফিক দাও, তুমি গায়েবী মদদ দিয়ে তাদেরকে যোগ্যতা বাড়িয়ে দাও। আর আমার যে সমস্ত ভাইয়েরা পরাজয়ের গ্লানি নিয়ে চলছে, মাবুদ রে, জান্নাতি গ্রান তাদের নাকে মুখে লাগাইয়া দাও, কোরআনের রঙে তাদের কলব রাঙিয়ে দাও আল্লাহ, তাদেরকে সাজায় খায়ের দাও। পৃথিবীতে আমার এই চোখ দুইটা পায়ের নালা দেখে কেঁদেছে, বলবো কি না? এই একটা আন্দোলনে সম্ভবত আমাদের আগের গভর্নমেন্টের আমলে মিয়া বাজার দিয়ে যখন আমি যাইতেছি কুমিল্লার দিকে, একটা অবরোধ চলতেছে আর কি, বেশি দেরি হয় নাই, সম্ভবত 24-এ নির্বাচনের সময় যে এটা হয়। তো অনেক সেনাবাহিনীর গাড়ি, বিডিআর পুলিশ ভাইদের গাড়ি, তা আমাকে দেখে ছাড়ি দিল। আমি কোথায় যাচ্ছি আর কি গাড়ি নিয়ে, সম্ভবত মৎস্যবন অবমুক্তির জন্য যাচ্ছি রিক্স নিয়ে। তো মিয়া বাজারের উত্তর দিকে যখন পার হইলাম একটা স্টান দেখলাম, তো আমাদের অনেকগুলো ভাই। তা আমি গাড়িটা স্লো করি, ইনফরমেশন দিলাম, ভাই ফ্যাশনে পুলিশের গাড়ি আইতেছে, আপনারা একটু সরে যান, ফায়ারিং করে দিব। তা আমার ভাইরা তাল গাছওয়ালা একটা রাস্তার পশ্চিম পাশে প্রায় 50-60 জন এভাবে হেঁটে যায়, আর আমি তাদের ফায়ের নালাগুলা দেখে গায়ের জানালা দিয়ে তাদের নালাগুলা দেখতেছি আর কাঁদতেছি। তাদের নালাগুলা এত সুন্দর লাগছে আমার কাছে, কত অসহায়ের মতো দৌড়াইতেছে তারা। আমি বলছি ভাই 2 মিনিটের ভিতরে দৌড়ান, গ্রামের ভিতরে ঢুকে যান, ফায়ারিং শুরু হয়ে যাবে। আর এবারে তোমরা যারা কোরআনের দাওয়াত নিয়ে, মানবতার দাওয়াত নিয়ে ডোর টু ডোর গেছো, তোমাদের এই ফায়ার নালাগুলা আমি কল্পনায় বেশি বেশি আমি কাঁদি। তোমাদের এই নালাগুলা যাতে আল্লাহ কবুল করে, হাসর মাঠে তোমাদের এই নালাগুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে, ইয়া রাব এই পাওটা দিয়ে তারা কত দূর গেছে, ডোর টু ডোর গেছে। আল্লাহ বিদেশ থেকে চলে এসেছে টিকিট কেটে কেটে, সাউথ আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ব্যারিস্টার নুরুদ্দিন। আল্লাহ এই নালাগুলো তুমি কবুল করো, তাইলে তো যথেষ্ট। এই দুইটা পায়ের কথা আমার কল্পনা আসলে আমি কেঁদে দিই। আল্লাহ আমাদের এই পায়ের নালাগুলোর বরকতে সকল নালাগুলো কবুল করো, পায়ের ফাতাগুলো যাতে ডোর টু ডোর ওয়ার্ক করতে পারে সে তৌফিক বকশিশ করো। উহুদ যুদ্ধের দিন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কান্নী আনজুরু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যান মিনাল আমবিয়া। নবীজি উহুদ যুদ্ধের দিন এক নবীর ওয়াজ করতেছেন, দরাবাহু কাওমহু, তার কাউমেরা তারে মারতেছে, ফাদমহু, ওয়াজ করতেছে, আর নবীজি তাকে এই কাউমেরা তাকে রক্তাক্ত করে দিছে। ওয়া হুয়া ইয়ামসাহু দামা আন ওয়াজহি, নবীজির এত জোরে মারছে কেসিটা ভেঙে গেছে, দাঁত বেশ কয়েকটা পড়ে গেছে, লোহার হেলমেট ঢুকে গেছে মাথার ভিতরে, এত জোরে যে কোপ দিছে ইবনে কামিয়া। তো নবীজি রক্ত মুটতেছে আর বলতেছে, আল্লাহুম্মা মাগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কাউম তো বোঝে না, তাদেরকে ক্ষমা করে দাও।
বিশ্বনবীর গায়ে এই আঘাত। অনেক সময় অনেক গরু শ্রদ্ধারা খাইলে বিভিন্ন লোক যদি একটা বসুনাটে এটা দিকে দেন, এটা চাইতেছেন কেন আপনি? যখন শ্রদ্ধা খায় করে এতে মারের ছেড়ে সুন্দর লাগে থাক। বিশ্বনবীর চেহারাটা কত সুন্দর, কেমন করিয়ে ইবনে কামিয়া কোবটা দিল। আহা, কাবা শরীফের প্রান্তরে কবার মারছে, উহুদের এই তায়েফে আহারে মায়ের বিশ্বনবীরে গণদোলাইয়ের মতো মারছে। পরাজয়ের গ্লানি, হুজুর রাগ হন নাই, মাবুদকে ভালোবেসেছেন, আল্লাহ আপনার জন্য আমরা খাইতেছি মায়ের, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহর রঙের রঙিন হয়ে যান, আল্লাহ যেভাবে চাচ্ছেন, আল্লাহর মাসিয়তে নিজের এই ইচ্ছাকে একসাথ করে ফেলেন, আল্লাহর কাজার উপরে আপনি রাজা হয়ে যান। আল্লাহ যা সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্তটা আপনি মেনে নেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আমিন, আরো জোরে। প্রিয় বন্ধুরা, উহুদের জিন নবীজি এই কষ্ট তো নবীজি আরো বলছেন, আল মুমিনুল কাউয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর কাছে ওই মুমিন বেশি উত্তম যে শক্তিশালী। দুর্বল মুমিনের তুলনায় শক্তিশালী মুমিনের আল্লাহ বেশি ভালোবাসে। ওয়া ফি কুল্লি খায়রিন আখরিকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাজিজ। আর কি করো, দৈব মুমিনের কাছেও বরকত আছে, শক্তিশালীর কাছেও আছে। আল্লাহকে প্রত্যেক সময় আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ যদি ভালো কাজ করার তৌফিক দেয়, শুকরিয়া করো। আর যদি দুর্বল থাকো, অপারগতা মনে করিও না, সাহায্য চাও। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ইজামাল জাযায়ে মা ইজামিল বালায়ে। নিশ্চয় বড় পুরস্কারের জন্য বড় পরীক্ষা নিয়ে থাকে আল্লাহ। আমনে বিশ্বকাপ জিতবেন, খেলাটাও তো ৬৬ দলের লগে খেলন লাগবে নি, সারা পৃথিবীর লগে খেলন লাগবে। মহাগ্রন্থ আল কোরআনের পাইতে হইলে সারা পৃথিবীর সাথে আপনারা খেলতে হইবে। শুধু বাংলাদেশ ন, বাংলাদেশের প্রশাসন ন, সারা পৃথিবীর প্রশাসন, তাম পৃথিবীর মানুষকে কেমনে আপনি মিউচুয়াল করবেন, এদেরকে ট্যাকল দিয়ে তারপর আপনি বিজয় অর্জন করতে হইবে। নট ডক্টর মুর্শি ভাইয়ের মতো 6 মাসে জয় বাংলা, 6 মাসে কি জয় বাংলা পারবেন না রাখতে। এই জন্য আল্লাহর মাসিয়তের সাথে নিজের অ্যাক্টিভিটিসকে অ্যাপ্লাই করে। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি করো। ওয়াইনাল্লাহা ইযা আহাব্বা কাওমান ইবতালাহুম। আল্লাহ কোনো কাউমকে যদি ভালোবাসে, তাদেরকে তিনি পরাজয়ের গ্লানি দিয়ে পরীক্ষা করে, একদম মাটির সাথে মিশাই লইব আল্লাহ আমাদেরকে, তারপর নিয়ামত দিব। পড়ি আমিন, আরো জোরে। জয় তো দূরের কথা, পরাজয়ও বাইকে নাই। আমরা তো পরাজয় পাইছি কিসমতে। আরে গোল রানার সাপ তো হয়েছি, এত কথা কয় না। বিশ্বকাপ তো আসছো, রানার সাপ হয়েছ তো, এত আলহামদুলিল্লাহ কয় না তো। এত নাশকর কি বন্ধ হয়েছ কেন রে? আল্লাহ তো দম কাটি আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি। দেখছেন নোয়াখালীর মানুষ কত শিক্ষিত। আল্লাহু আকবার। আল্লাহ করো বাইর মতো করো, যদি আমার নিয়ামতের শুকরিয়া করস লাযিদান্নাকুম। লাম তাকিদ বানু নতাকিদ সাকিলা দরফাইলে মুস্তাকবিলে মারুদ্দি কয়, আমি অবশ্যই বেশি এক গুণা ছিল 3 সিট 18 সিট 80 দিব 80। যদি ইডা ভাই শুকরিয়া করস রো যা দরকার সব। কে কয়? যদি লাইন কাফারতুম, যদি কুফরি করস, গতবার নাওজ ভালো লাগে না, কিতা কইলো আল্লাহ, ও আরে আল্লাহ আপনি বুঝি কিতা কইলো, আল্লাহ করো তোর বাগলা কুলিয়ে এলাম, ইন্না আযাবিলা শাদীদ। বিজয় তো দূরের কথা, তোর বাগলা কুলিয়ে এলাম, বাগলা। কে কয়? দে আল্লাহরে আতুডা আতুল আল্লাহ, আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ। কয়বার? অগণিত। কয়বার? ফেরেশতারা আবার লেখবে কিয়ামতের জন্য। আমরা কোনো সংখ্যা দিই কই না, ফেরেশতারা শুধু লিখতে আছে, আল্লাহ অগণিত। আল্লাহ এমন নোয়া খাইলা বন্ধা একটা আন্নে বানাই তুই রেখছে,
এমন এমন কথা কয় আল্লাহ ওনাটা লিখতাম কেন আল্লাহ কয় হাতে গীতা কইছে কয় হাতে লা ইয়াম বাগি কইছে ইয়াম বাগি লে জালালে ওয়াজিকা ওয়াজিম সুলতানিকা অগণিত ভাবে লিখবে তো তোরা যেটা কোনো রাশি নাই এইভাবে কিয়ামত পর্যন্ত শুধু আলহামদুলিল্লাহ লিখতে থাক এর অ্যাকাউন্টে আরো জোরে শুকরিয়া করবেন আল্লাহ খুশি হয় ফরাজয়ের গ্লানি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাহফিলে বইরিস বলা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির মাহফিলে আইলাম ওয়া মাই ওয়াসিফুন বারবারিয়ুন আমার লগে নবীর মাহফিল আমাদের এক কাউমের ফলা উগাইছে কিশোর টকবগে কিশোর ফলা ইগের দেই নবীজি কো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা আতাহুম নাবিয়্যুন কাবলি ফাযাবাহু ওয়া তাবাকুহু ফাকালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু কয়ে ফলা ইগের ভিতরে তাগো পূর্বপুরুষ সদ্দি বুইয়া বংশ নবাব বংশের এ ফলা ইগা তাগো এই বংশের নবী উগা ফাটাছিল আল্লাহ তারা নবী ইগারে তারা রান্ধি এলেছে রান্ধি নবীর ফাকালুল আহমাহু তারা নবীর গোস্ত খাই এলেছে খাই তারা জোল পর্যন্ত খাই এলেছে ফ্রাই করি জোল জোল হাদিস কে আইছে কিতাবুল ফাতানের নুআইম ইবনে হাম্মাদের কিতাব থেকে সুবহানাল্লাহ কর ইমাম বুখারীর উস্তাদ নুআইম রাহিমাহুল্লাহ তাআলা সংকলন করছে এই হাদিসটা নবী বিজয় তো দূরের কথা পরাজয় বাগে নাই পরাজয় আসেনি জবও করিয়েছে নবীরে নবীরে রান্ধিয়ে খাইলিস নবীরে কি করছে রান্ধি খাইলিস পরশু বুঝছেন নি আমি আমার ওয়াইফের কইলাম চাঙ্গো বাড়িতে যে ঘাস আছে না ওই কিতে ডায়াবেটিসের কিছু একটা শাক আছে এটি বাড়িতে এনে হয়েছে না সাজনা পাতা না ওই লতাইটা দিয়ে গিয়েছেন কেলা কচুয়াতা মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ক্লোজ আপ তোমাকেই করছে তুমি হাঁস মার্কার লোক ঠিক আছে কেলা কচুয়াতা তা আমি আমার ওয়াইফের কইলাম হনো মানে কেলা কচুয়াতায় কয় তা আমি কইলাম হনো যে সুন্দর সুন্দর দুফা উঠছে দুফা এটি কুচি কুচি করে লত দুফা আর কি এটি সুন্দর করে কুচি কুচি করে এটি রাঁধি গেলাম আঙ্গো বাড়ির জিট হইব সব খাইলে আর কিতে আসেনি আমি হনো ফিলি তোর খায় আইসের মতো কথা আর কি ঘাসও নাই ইরে কোন কোন নবী বিজয় তো দূর কথা ফরাজয় তাদের নসিব নাই নবী করে গেলিস ইয়া আলাইহিস সালামের দেখছেন নি জীবনে বিয়েও করেন ওই দেশের রানী প্রেমের প্রস্তাব দিছে কোন মিয়া চিরকুমার এ মিয়ারে বিয়ে করি ওনার আব্বার নাম কি হ্যাঁ জাকারিয়া আলাইহিস সালাম আহা বুড়া বয়সে হোলা হয়েছে ফোলাতে ফোলা ছোট বয়সে কাঁদে কানতে কানতে এগুলা ক্ষত হয়ে গেছে মা কই আব্বা তুই আঙ্গ অজ্ঞাহুত এতে কিনলে কান্দাস তোর তো গুণা নাই বেটা তুই মাসুম ছোট হলাম চক্ষু ডাক্তার জুয়েল ভাইয়ের কাছে লই গেছে লাকসামের কোনের সমস্যা কি কই যে ক্ষত হয়ে গেছে চোখ কম দেয় গালি দিনে ফোকা কিলবিল বিল করে কোনে খালি কান্দে কোনার মেডিসিন হইলো কানতে না কানলে চোখ ঠিক হয়ে যাব গালিটা জোড়ালোই লিব তো মা কই রে হুত কান্দিচ্ছা তোর তো গুণা নাই তুই তো এনে জান্নাতে যাবি গহন বললে মা গো আপনারা তো চুলা ধরান আগুন যে জ্বালান প্রথমে কি লাকড়ি গুলা দেন ছোট ছোট শুকনো লাকড়ি ওই কলা গাছে এই গাছের সুপারি গাছের নারকেল গাছের মাথা সুপারি গাছের খোল তোমার তোরাও খোল নি গছ তোমার সিটিং এ না রে দি এই লাকসমের কথা আর ইয়েনের কথা হুবহু বাইল খোল কই এরি আমরা বাইল খোল ইডি দিলে দারগা কি মোড়া মোড়া দারগা হা করে ধরে ওরে তো মারে কইতে আছে সালে আলাইহিস সালাম মা আমার তো ভয় লাগে আল্লাহ কোন আঙ্গ ছোট ছোট হলো আনের দি জাহান্নামটা উদ্বোধন করে কিনা আহা মা চিৎকার দিকা দেখো হুত্রি তুই কিতের কসে সমস্ত ওয়াজ রে মা এই জন্য ডরে কান্দি গো মা আর তো কান্দা বন্ধ হয় না কিতাম আহা সে নবী সাইয়্যিদা ওয়া হাসুরা সে নবী জীবনে বিয়ে করে নাই নারী গঠিত কোনো চিন্তা তার মাথা আসে নাই ফেসবুক তো দূরের কথা ওই দেশের রানী ওনারা কইছে তুমি আমারে বিয়ে করো
ওনারে প্রস্তাব দিছে জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে। তো ম্যাডাম উনি তো বিয়ে করতো না, আর হুদগা বহুত কইছিলাম। ওনারে অ্যারেস্ট করে আনছে, রাজভাষাতে আনছে, ট্রাইব্যুনাল বসাইছে, বসাই নারী নির্যাতন মামলা দিছে। ম্যাডাম এমন মামলা দিলেন আমারে, আমি তো জীবনে বিয়ে করি না, কোনো নারীর দিকে চাইও না, না তুমি দর্শনকারী। এসব মামলা এগুলো আগের থেকে ওই আইছে। মুসা আলাইহিস সালামের লাই ওই নারী নির্যাতন মামলা করছে কারুণ্য সন্ত্রাসে। কে এ কারুণ্যের বাড়িতে গেছি, একার ফাতালে নিচে কালিয়াতে রিডা নর্তকী জিজ্ঞারে আনছে, ট্রাইব্যুনালও হাজির করেছে। মুসা আলাইহিস সালাম তো আবার অন্য সিস্টেমের নবী, বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিস্টেম এক নজরে এক্স-রে মেশিনের লাইনে যখন ফাঁসির রায় দিয়ে লেছে সঙ্গে সার করব, ফেরাইন সিটিং এর কইলো কয় বাদীটারে কত চাইতাম চাই, শেষ ইচ্ছা কইটা। হ্যাঁ বাদী মহিলারে আনছে ট্রাইব্যুনাল, এই সেই বাদী জি। তুমি বলো কয় টাকা খাইছো কারণ থেকে, তুমি আমাকে কখনো দেখছো আমি তোমার দর্শন করতাম? হুজুর খুদা মিশা কথা, আমি মাল খাই আন্নের বিরুদ্ধে সাক্ষী দিছি। আমাদের আল্লাহর অলিগুলারে দেখছেন নি কোন মামলায় ফাঁকড়াও করছে। এই লোকগুলা প্রত্যেক লোকগুলা জিনা করতেছে। হাসর মাঠে তোরা আমারে ফিডি ফিডিয়ে কথাগুলা লইস, এদের প্রত্যেক লোকের আল্লাহ জিনা না করে মারত না। এখন থাইল্যান্ড শরীফ ক্ষমতা থাকতেও গেছে ফাতায়া সমুদ্র সাইকতে, আল্লাহর গজব তো এগুলা। একটা নেককারের বিরুদ্ধে যদি আপনি এইভাবে ঘটনা সাজান, আল্লাহ আপনারে এই জিনার মামলা ঢুকাইব, দুনিয়াতে কেউ না জানলেও পরকালে আপনারে দেখবেন আল্লাহ কত লক্ষ জিনা এই আপনার এগুলো সব প্রকাশ করব, আল্লাহ ভিডিও ভাইরাল করে দিব আল্লাহ। ওরে নাউজুবিল্লাহ কয় না, করেছেনি আল্লাহ অনেকের ভিডিও ভাইরাল করেছেনি। তো সালে এই ইয়াই আলাইহিস সালাম কইলো, ম্যাডাম আমি বিয়ে করতে নাই, আল্লাহর ইবাদত বন্দি গেলি ব্যস্ত, থাইও মাইন্ড করিয়েন না, আপনি প্রস্তাব দিয়েছেন আলহামদুলিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামটারে ধরি, ওনারে রায় দিলে ওনারও মারিয়ে লেব, জীবনটালে দৌড়াইছে আর গাছে কলিজা সিঁড়ি করে নবী আমার ভিতরে ঢোকে নো সমিল দি সিরিয়ে লেব আপনার সাইনা করার দি। আহা মনে জয় তো দূরের কথা, করার যখন মাথা লাগে কই চিৎকার দেয়, আল্লাহকে কইলে নবুয়তি কাটি গেলাম। ফরাজ হয়তো দূরের কথা, তোমার লাইফে শেষ করে দিও, তবুও তুমি আমার পক্ষে থাকবা, নবুয়তি শেষ। আল্লাহু আকবার। তো ওনাদের চেয়ে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। চোখের সামনে ওনার আব্বা আম্মার চোখের সামনে ইয়াই আলাইহিস সালামের মারিয়ে লেছে রে, হায় 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 হায়, ধরফড় করতে করতে পড়ে গেছে। তোরা খালি বিজয় বিজয় লই আডস, আমি তো পরাজয়টা ফাইলো তো কলজের মধ্যে লই চুমা খাই, পরাজয় রে মালা পরাই। মাবুদ তুমি তো আমাকে পরাজয় দিয়েছো, আলহামদুলিল্লাহ। চূড়ান্ত বিজয় হবে কি? জান্নাত। কি? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যখন বাঁশি হুঁশাল দিব হাসর মাঠের স্টেডিয়ামে, ক্রিং করি বাঁশি যখন হুঁশাল দিব, নেককাররা এদিকে যাও, বদকাররা এদিকে যাও। খেলা রয়ে গেছে সামনে। তোরা এডি যে খেলালো, এডি কি ফার্স্ট পার্সন, সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এডি খেলা হইলো এরা। যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাতে, আল্লাহরকে জান্নাত যখন আমরা পামু, বিশাল শিল্পকলা একাডেমিতে আল্লাহ আসবেন পর্দার আল থেকে, নূরের তাজাল্লি দিব, কোটি কোটি নূরের সিস্টেম দিয়া আল্লাহ পর্দার আল থেকে কইব হাই থ্যাংক ইউ ওয়েলকাম। জান্নাতীরা কইব আপনি কেউ বামফাল লইতে আছে, আমি পরে পরিচয় দিব, তোমরা কি সব পাইছো নি? মা ওয়াদা রব্বুকুম হাক্কা, তোমাদের প্রভু যা যা কইছিল পাইছো নি? এই নোয়াখালী শিল্পকলা একাডেমিতে নাট্যমঞ্চে ফাইছি ফাইছি। আপনি কে? আপনি এত ইয়া করেন যে, আচ্ছা গোলাপ ফুল যে এত সুন্দর, এটা যে বানাইছে সে কত সুন্দর, সে তো আরো বহুত সুন্দর, কথা আরো দেখছো নি? না একজনে কোকা করি হাইছো, আপনি কে? আপনি এভাবে কথা কন, সেই আপনি বহুতু কাবড় হরার ফর্দা সরার, আপনি ঢাকা শিল্পকলা একাডেমিতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আপনি ইয়েতে পৌঁছলেন, সরানছে আপনি কে? পারে থামো না, বউ কোগা হাইছো,
জান্নাতীরা কেউ 12,500। ফিঙ্কিরিতে দেখছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, বিশ্বের সেরা সুন্দরী, কেমন লাগছে? বহুত সুন্দর। আমরা আবার প্রেমের কিচ্ছা কর। ও হেতিরে যিনি বানাইছে তিনি কেমন? হে ইঞ্জিনিয়ার তারও সুন্দর। আপনি কে স্যার? পর্দা উড়ান, আপনি পর্দা উড়ান, আপনি পর্দা উড়ান, পর্দা উড়ান না। পরে পর্দা সরাইতেছি, থামো না। হেতিরে যে ইঞ্জিনিয়ারে বানাইছে হিজ্ঞা কেমন? হে তারও সুন্দর। যে রাজা হয়েছিল, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিল, কোটি কোটি মানুষ তোমাকে স্নেহ ভালোবাসা দিছে, ভালো লাগছে, তোমার স্যালুট দিছে, আলাদা একটা ভাব আসছে। এটা ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। আপনি কি এর ওয়াজ করেন? আপনি কে? যিনি রাজত্ব সৃষ্টি করছে, হোয়াইট হাউস সৃষ্টি করছে, উনি কেমন? উনি তো আরো মজার। মফিজ হগল জান্নাতে ব্যাগ খাইছ, তোকে রবে বেলে ব্যাগ দিয়ে লেছে, তোরা বেটা আস্তা মফিজ। জান্নাত কত বড়? বহুত বড়। আপনি কে সে খোলেন। আপনি কি মুকান্তার দিয়ে কথা কন কাছে, আপনি এদিকে খোলেন। আল্লাহর লগে মার্কেটিং করে কোন জান্নাতের শিল্পকলা একাডেমিতে আল্লাহ আকবার কইতিনো তো তুই এটাও বুঝি রিটার্ন নন লাগে জোরে নেতৃত্ব যিনি সৃষ্টি করছে তিনি কেমন? ও জান্নাত কত বড় হয়েছে? উত্তরা বা মাকসুদ জামিলের থেকে প্লাট কিনছো দেখে হেঁটছে নি? 10 দুনিয়ার সমান নবীজি সহিয়াল বুখারীতে যা কইছে, বিশাল বড় হয়ে গেছি। কিচ্ছু হাসছ? আমাদের রবে আমাদেরকে যা যা দিছে আমরা সব হয়ে গেছি। আপনি কে হেস লাগাইতে নাইয়েন? গ্রাম নাডাবি করে 12,500 হুর হাসি, 80,000 গালমান হাসি, 10 দুনিয়ার সমান জান্নাত হাসি। আপনি হেস লাগাইতে না আসেন, সামনে ফর্দা খোলেন। ও কিচ্ছু আসছ? হাল তারাও না রব্বাকুম, এই যে যে এত কিছু বানাইলো তারা দেখছ? তোকে রবেরে দেখছ? না তো। মফিজ অগল কিতে আইছ? এটি কটে আর মাল পাইছ। আজকে আমি তোদের সাথে দেখা দেব। 800 কোটি মানুষ মোবাইল বানাইছে, বিমান বানাইছে, পরমাণু বোমা বানাইছে, ক্যামেরা বানাইছে, তাম পৃথিবীর কত মিটার, 54টা মিটার বানাইছে, সিসমোগ্রাফ, কত রকম স্ট্যাথোস্কোপ, ফিডোমিটার, এ মিটার, হে মিটার, অদৃশ্যভাবে এত কিছু মাফে। আমি রবের কেউ চিনল না। তোরা আমি রবের প্রতি বিশ্বাস করছস না দেখি আমারে জান্নাতে মজা মারসের। আজকে আমি তোদের সাথে দেখা দিব। পাহাড়ে আল্লাহ আসলে তো আমরা মফিজে নইলাম, আমরা হুরা হা গলে না আল্লাহ তো দেন 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 দেন। রব যখন তার সৌন্দর্যটা দেখাইব রে, সাহ তোরা আমার সুবহান রাব্বিল আলা কই সেজদা দিছস, সাহ প্রাণ খুলি আমার দিকে সাহ। তাজাল্লিটা যখন উড়াইব স্রষ্টা, আমরা আমাদের মেন মালিককে দেখার পর জান্নাতীরা জান্নাতের শিল্পকলা একাডেমিতে 1000 বছর অজ্ঞান হয়ে থাকব। ও মাবুদ রে, তুমি যে এত মজার আর সুন্দর। বসুর একটি মার্কেটে মহিলা দেখ কাটতে রেছি, 60 বছর ইতির কথা মনে হয়েছে। ফিঙ্কি আমার লগে ক্লাস 5-এ পড়ছে বসুরের 4000 স্কুল। হিতি এত সুন্দর চেহারা, 60 বছর হিতির কথা আর খালি সৌব আসে। মাগো আঙ্গো ফিঙ্কি এত সুন্দর, হাজবার হজ করছি আর ওরা ফিঙ্কির কথা মনে হয়। ও মা আল্লাহ তো সিটিং বাজিতে না আসিলাম। আল্লাহ কি বুঝলি? আহা কিতা বুঝছি, কলজা শেষ তো। কিতা আবার কত দেয়ার না। আল্লাহ রেডি একসাথ আবার নূরের তাজাল্লি দেখাইব। সা আমি মাবুদের পৃথিবীর কেউ বিশ্বাস করলো না, তোরা না দেখি আমি মাবুদকে বিশ্বাস করছিস। অনেকে আমি মাবুদের এগেনিস্টে মূর্তি বানায়, মূর্তি পূজা করছে। আমেরিকার মানুষগুলোকে এত সুখে আমি রেখছি, আমি মাওলারে ফাত্তা দিল না। রাশিয়া, চীন, জাপান,
দিকে দিকে আসমান জমিনের নিয়ামত আমি তাদেরকে দিয়ে দিছি, জ্ঞান বিজ্ঞান ডালি দিছি। আমি মাওলারও চিনল না। তুই সরহাজারির সর কাকার হেদু হাবুলক জসিম কুদ্দুস, তুই মোবাইলও বানাচ্ছ, রাডারও বানাচ্ছ, কম্পিউটারও বানাচ্ছ, রকেটও বানাচ্ছ, তোর কলমের মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করছি। আবার তাজাল্লি বিকরণ করবো জান্নাতের শিল্পকলা একাডেমিতে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আল্লাহর দিকে চাই মানুষ এত খুশি হইব, খুশিতে আবার 1000 বছর অজ্ঞান। হুঁশ ফিরি আইবার পর আল্লাহ কি রে বোর্ড দে 12,500 হুট দিছি অন কিতা। আল্লাহ সেটি তো 2 আনার দামও তো নাই, মজা তো আমনে না। আচ্ছা ঠিক আছে, আনন্দ উল্লাস করবই। আমি তোকে মন যখন চায় জান্নাতের লগে গেট করে দিছি, থাই গ্লাস করে দিছি, যখন মন চায় আমার দিকে চাইস। পৃথিবীর কেউ তো আমাকে বিশ্বাস করলো না, তোরা আমাকে গ্রহে আমাকে মেনেছিস, লক্ষ লক্ষ পয়গাম্বরের মেসেজ তোরা মেনেছিস, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কথা মেনে মেনে আমাকে তোরা আমার প্রতি ঈমান গ্রহণ করেছিস। যখন তোদের মন চায় আমি তোদের সাথে দেখা দিব। সুবহানাল্লাহ। সেই দিন হলো আসল রেজাল্ট। তুই কটের রেজাল্ট লয় অজ্ঞানস, আর এই বাঁশি বাজা ফোঁত ফাঁত কোঁত কাঁত। আমার কিতা কিতা মেডেল টেডেল দিছে না, এ 30 হয়েছে, এ 30। আয় আমার হুতেরে কইরে বাজি দি পৌরসভার মহিলার টাঙ্গি থুইয়া এত মানুষের ডর এডি লই কাব্বু কা হেতে এই বাসা তো হে বাসা এডি অনো আর বাসা টানি থুইছে বা কিতাবে থুইবার জায়গা নাই, এডি কিনলে থোস বেড়া হালাই দে কই হুড়িয়া লাগই। সাইরানার মূল্য আছে এগুলা, মেন মূল্য হচ্ছে জান্নাত, রবের সাথে দেখা, যেদিন মালিককে দেখতে পারবো, সেটাই হচ্ছে আমার ট্রেমেন্ডাস ভিক্টরি ডে। দ্যাট উইল বি দ্য ডে অফ ট্রেমেন্ডাস ভিক্টরি ডে। আল্লাহু আকবার। তোরা খালি জয় পরাজয় খালি আন্ডসের নবীদের দেখছস অবস্থা। আল্লাহু আকবার। আনাবি কুবাইলিন রাহিমাহুল্লাহ তাআলা লাম্মা রাআ ইবনে ওমর রুসা সাহাবী ইবনে জুবাইর, মক্কা যখন ইবনে জুবাইর জয় করছে, হাজ্জাজ বিন ইউসুফে আবার ওনার থেকে নিয়ে গেছে মক্কাতুল মুকাররমার ক্ষমতা। ইবনে জুবাইরের ফাটিগুলারে তারপরে রাম্মাহ তুহমালু আলা রাম্মাহে, তীরের মাথার মধ্যে কল্লা লইলে মিছিল দিতে আছে, ওই যে মিষ্টি বিতরণ করে হাসি দিছি, মিষ্টি বিতরণ খালি এই সময় ন ওয়াল কুসুবে ধনুকের মধ্যে বাঁধি রশিদি বাঁধি কল্লাই দিছে এসাই গরুর কল্লা লাইনি লই যেতে আছে। কলা ইবনে ওমর কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হুদ আব্দুল্লাহ কয় আর কি, হুজুরের শালা তো উনি, তাতাহাদাউনা বিরুসে ওয়ালা তাদরুনা ইলা মা সারাত ইলাইহিল আরওয়াহ। তোমরা হেরগো ফাঁসি হয়েছে দে, তোমরা মিষ্টি বিতরণ করো, মিছিল দাও, আলহামদুলিল্লাহ পড়ো, তাদেরকে পয়জন বিষ মারি, বিষ ঢুকে মারছ। তোমরা তো জানো না এদের রুহের সাথে আল্লাহ কি ব্যবহার করতেছে। হাজ্জাজ ইবনে ইউসুফে এই কল্লা লই পর্যন্ত মিছিল দিছে। পরাজয়ের গ্লানি। এই ইবনে জুবাইর হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান, নবীজির জ্যাঠশের ঘরের ফলা। ওনার আম্মা 120 বছর হায়াত পেয়েছে। এই মক্কা বিজয়ের এই যুদ্ধে মার কাছে চলিয়েছে, মা তখন চোখ আর আলাইছে। মারে ক মাগো অবস্থা তো যুদ্ধের বালা নয়, নমিনেশনও তো ফেল করিয়ে এলাম গো মা। তো উনি আব্বা যা তুই জেহাদ কর, তুই সত্যের পথে আসস। মা সারেন্ডার করি, সারেন্ডার করলে তোর লগে যত সাথীরা শহীদ হয়েছে এরকম কি জবাব দিবি আল্লাহর কাছে, তুই সত্য না? হ্যাঁ সত্য। হাজ্জাজ বিন ইউসুফ সে মিথ্যা না? জি আম্মা মিথ্যা। তাইলে তুই জিহাদের ময়দানে যা। কমার ডর লাগে, আমারে খণ্ড বিখণ্ড করিয়ে লেব, চোখ খুলিয়ে লেব, কান কাটিয়ে লেব। হা গলায় সুদ্দিনী রে ওলা হন হন গরু জব করি গোস্ত টোস্ত বাগ করলে আর গরু কইতে হইবনি। না কত মা দোয়া করিয়ে হুঁসি টুসি দিছে, যা। কদুর গেছে আর করে আব্বা হয়তো শো দেয় না, কদুর আইসে তোর গায়ের গ্রানটা কদুর লই আত্মা তোর লগে দেখা হইতো না। আহা হা আয় হা জুবাইর ইবনুল আওয়ামের সন্তান
জুবাইর ইবনুল আওয়ামের ফোলা, এই জুবাইর, আল্লাহু আকবার। দেখছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান, এই জুবাইরকে হত্যা করার পর, কল্লা কাটার পর, আমাদের কলিজার টুকরা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজ্জাজ বিন ইউসুফ চুলের ঝুঁটি ধরে ঘুরায়, উনি চিৎকার দিয়ে কাঁদে, তোর চুল চুলা আলাম তো সোলাও, তবু তোমারকে ভোট দেব না, বায়াত গ্রহণ করব না। হায় হায় কত বেজ্জিতি নবীজির জ্যাপটস, যে নবীজি হিজরতে যাইবার, হিজরতে যখন গুয়াতে আসিল, উনি ছাগলের দুধ, বকরির দুধ, আতের নাস্তা, নোয়াখালী যে হিডা সিনা হিডা বানায় মা বোনেরা, এই আতের নাস্তা এগুলা উনি ফেডিকে উঠে তেনাশিরি গাট্টি বান্ধি দিয়ে দিত আবু বকরের কাছে। আল্লাহু আকবার। জাতুন নেতা কাতাইন বলা হয় ওনাকে। সেই আম্মাকে কিভাবে পরাজয়ের গ্লানি মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে চুল ধরি ধরি ঘুরা, উনি বুড়ো মানুষ, 120 বছরের বুড়ো, চোখে দেখে না, কষ্ট হয়, কষ্ট হয়। শুধু পরাজয়ের গ্লানিগুলো যদি তোমাদেরকে বলি, তোমাদের কলিজা তো শেষ হয়ে যাবে। ফাইজার আসুল হোসেন মাহদুন বাইনে ইয়াদাইহে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর শির মোবারক যখন কেটে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সেনাপতি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ প্রধান সেনাপতির কাছে যখন কুফাতে কারবালাতে যখন রাখলো, তখন কি করছে, ওয়াইজা হুয়া ইয়ানকুতু ফি বিকাদিবিন বাইনা সানায়াহু সাআতান, ইচ্ছে তরফে প্রধান সেনাপতি রাতে লাড়ি আছিল, লাড়ি, এখনো তো সেনাবাহিনীর কাছে লাড়ি, ঠিক কি নিও, লাড়ি দিছে ফিডে ফিসে, যেগুলো আইন লঙ্ঘন করছে, এই লাড়ি এগুলো আরো 1500 বছর আগে আসিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর কল্লাটারে শির মোবারক বলের মধ্যে রাখছে, আচ্ছা তরফে বেতাইছে কতক্ষণ, দেহ তো কারবালা। আর ডিসি কার্যালয়, গভর্নর হাউসে ডিসি কার্যালয়, ডিসি কে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ডিসি, কুফার ডিসি, আচ্ছা তরফে ফিডেতি আছে। তো এখানে উপজেলা নির্বাহী অফিসার এসেছিলেন, আরো তো অফিসারেরা আছে। ফাকালা লাহু যায়েদ ইবনে আরকাম, আল্লাহ রাসূলের ওকে সাহাবী আছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কুফার সাহাবী, উনিও ডিসি কার্যালয়ে, নোয়াখালী ডিসি কার্যালয়। তো এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এই ফিডের মধ্যে বই শুনছে, ওনার নানু ভাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বুকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মাকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার ধন। দেখছেন নি বংশ মর্যাদা, নবীজির চেহারার সাথে ওনার অনেক মিল, নিচের দিকে ওনার মিল, হাসানের উপরের দিকে মিল। নবীজি ডাইরেক্ট সকল সাহাবীরে মাহফিলে বলি দিছে, ডিগলার দিয়ে দিছে, যুবকদের সর্দার আমার হাসান হুসাইন। মোট 31 জন সাহাবীকে নবীজি জান্নাতের শুভ সংবাদ দিছে, সুবহানাল্লাহ। আপনারা তো খালি জানেন 10 জন, 10 জনের হাদিসটা মাশহুর, 21টা হাদিস আছে 21 জনের পক্ষে সহিহ হাদিস, আর হাদিস কি লোকাল নিয়ে মোট 31 জন পুরুষ মহিলাকে আল্লাহ নবী এই দুনিয়াতে জান্নাতের টিকিট, গোল্ডেন ওয়ান, ইংল্যান্ড ওয়ান, স্টারলাইট, ড্রিম লাইনের সিট দিয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি কত জন? 31 জন। কত জন? আমরা দেখুন, আমরা জান্নাতের টিকিট বেশি, আমরা কি জন্য জান্নাতের টিকিট বেচবো? আমরা হয়তো এটাই বলতে পারবো এটা জান্নাতের কাজ, ভালো কাজ। জান্নাতের টিকিট একমাত্র বেচার অধিকার আল্লাহ বিশ্ব নবীকে দিছে, সুবহানাল্লাহ। এরপরে তো এই সে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ কোথায়? কারবালা। জোহরের নামাজও ওনার ইমামতিতে পড়ছে 10 মুহররম, আসরের রক্ত ওনারে কোবাল আছে, 7000 হাফেজ কোরআন আছে, শুধু চাকরির লাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হাম দিছে আর বেগুন প্যাকেট হয়ে গেছে, ভোট নাই। 20 দিন যা কাজ করছে নিয়ে 133 টাকা বাগে হাই। বললাম কত হয়েছে? 133 টাকা। কত হয়েছে? 133 টাকা। আচ্ছা যাক, এটি কোনো কথা নয়, তোরা রাগ হইবি। তো এগুনের জন্য হাম দিছে চাকরি দিমু, এ দিমু, হে দিমু।
আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কেউ নেই। ৭২ জন সাহাবী, ৭২ জন আহলে বায়তের নবীর পরিবারের লোক, সবটিরে মারিয়ে দিয়েছে। পরাজয়ের গ্লানি কারে কয়? তো ডিসি হাউসে যখন ওনার শির মোবারক রাখলো, আচ্ছা তরফে ব্যাত দিক তখন বেতাইছে, এমনি ঠোঁটিটা হোসাইনের এমনি এমনি ব্যাটকানি দেয়। দেহ কোথায়? কারবালা, ফরাত নদীর প্রান্তরে ইলিশ মাছের মতো কাটিয়ে গেছে দেহটারে। জান্নাতি দেহ। কার কথা? নবীর কথা। হুমা সাইয়্যিদায়ে শাবাবে মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ কও না কা? ওই যে ফরাজয়ের খালি গানি লই লই আড়াও, আজ যে ফরাজয়ের ওয়াজনও কষ্ট হয়নি? চলবনি? কত আর ২-৩ মিনিট? রেডি তো? তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরফা হাযাল কাদিব, ও ডিসি সাহেব আপনার এই লাড়িটা উড়ান না, এই ঠোঁট এ দোনোয়ান এমনি দিয়ে দিয়ে এমনি ভেটকায়, বেতায়, কানের মধ্যে বেতায়, গালের মধ্যে বেতায়। এ গালে কতবার চুমু দিয়েছেন আমার রহমতুল্লিল আলামিন। এরপরে কয় ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া লাকাদ রাআইতু শাফাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলুহুমা। আমি অসংখ্যবার দেখেছি মদিনা তৈয়বা বিশ্বনবীর দুখানা ঠোঁট, জান্নাতি ঠোঁট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই আনহুর এই ঠোঁটে লাগাইতে চুমা দিত। অন্তত নবীর মহব্বত হইল তার ঠোঁটে আর বেতাইও না, হারাই লেছো তো, ব্যক্তি হাড়া ঠোঁটটা তো থেতা করিয়ে লেছো, কল্লাটা তো কাটিয়ে লেছি, শুধু কল্লাটা না আছে কানের মধ্যে এনে আর বেতাইও না। এরপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কয় সুম্মান ফাদাখা শায়েক, এ কথা কো উনি কান্তি আছে, নবীর নাতির ঠোঁটে আর বাড়ি দিও না, চোখে আর বদ্ধরে না, রেজাল আর ফালতাইও না, রেজাল আর ফালতাইও না, আল্লাহর ওলিদের রেজাল আর ফালতাইও না। ইয়াবকি কান্তি আছে সিদকে দিয়ান ফাতি কই আছে কান্তি আছে। ফাকাল লাহু ইবনে জিয়াদ, ডিসি ইবনে জিয়াদ কয় বুড়িগা আবকাল্লাহু আইনাক, আল্লাহ তোমারে কামরা আসরের ভিতরে রাখ, তোমরে আল্লাহ আরো কান্দাক। ফাওয়াল্লাহি লাউলা আন্নাকা শাইখুন কাদ খারিবতু, যদি তুমি বুড়িগা না হইতা, ৮০ বছর গা ৮৫ বছর গা বুড়িগা না হইতো, নবীর সাহাবী যদি না হইতা, তোমারে এমন বেতান বেতাইতাম, বেতাই তোমারে উল্টা করে রোদের মধ্যে মরুভূমিতে রাখতাম। ওয়াজাহাবা আকলুকা, অজ্ঞান হয়ে যেতা, আচ্ছা তরফে বেতাইতাম, নালা ভাড়াই লেতাম, লাদ্দারাত্তু অনুকাকে, বেতাই তোমার কল্লা কাড়িয়ে লেতাম। ওয়ালাফা নাহাদা ফাখারাজা, বুড়িগারে এইভাবে নির্যাতন করি, বুড়িগা চিৎকার দিতে দিতে কাঁদতে কাঁদতে ডিসি হাউস থেকে বাইরে গেছে। এবার বুঝজনি ফরাজয়ের গ্লানি কারে কয়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ফরাজয় বরণ করছে, তুমি আর আমি কয় টাকার গ্লানি হয়েছে? আতুড়াও এমনি আত দাও, আকুল এমনি দে, এমনি দিছি, চিৎকার দিকে আল্লাহ, এই ফলাফলে তোমাকে আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ, আমাদের বিজয়ী ভাইদেরকে তুমি সফলতা দান করো, তারা যাতে ২০ কোটি মানুষকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এক হয়ে যাও ভাই ভাই, সকল মুসলমান আমরা এক ভাই।